জানো তো আগের বছর 2025 সালের আজকেরই দিনটাতে মানে হচ্ছে আজকে হলো বুধবার, আগের বছর ছিল মঙ্গলবার, কারণ একটা দিন পিছিয়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, এই দিনটাতেই ছিল আমার মেহেন্দি, আর বিয়ে একদম দোরগোড়ায় চলে এসছে। মেহেন্দিটুকু তো করতেই হবে। ইচ্ছে ছিল অনেক 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 কিছু করব, সেই লেভেলের কিছু করব, টাকা পয়সা যথেষ্ট খরচা হয়েছে, কিন্তু কোনো ব্যাপার না। কিন্তু ওই যে মানুষের অভাবের জন্য সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নেওয়া হয়নি। কোনো ব্যাপার না, কারণ তখন মেহেন্দি লাগাচ্ছি আমি, কিন্তু মাথায় টেনশন কাজ করছে। বাবা কিন্তু অসুস্থ হয়েছিল আগের দিন, মাও তো অসুস্থ ছিল। বেশ কিছুদিন আগে মাকে নিয়ে বেলুড় থেকে ডক্টর দেখিয়ে নিয়ে এসেছিলাম, মানে এই বছরের ভিতরে। তারপর যে আমার মা সুস্থ হয়ে আমাকে বিয়ে দিতে পারবে সেটা কখনো কল্পনাও করতে পারিনি। সব কিছু ভগবানের কৃপায় আর আমার গুরুদেবের অশেষ কৃপা, তার জন্য এমন হলো। তো যাই হোক, অনেক সুন্দর প্রোগ্রাম হয়েছে, আমাদের যতটুকু ক্যাপাসিটি তার মধ্যে খুব ভালোই হয়েছে। সবাই মিলে এনজয় করেছে। সত্যি বলতে আমাদের পাড়াতে তো অনেক বিয়ে হয়েছে, কিন্তু আমার মুখের কথা বলছি না, আমি সবাই বলছে আমার বিয়েতে নাকি সবাই অনেক এনজয় করেছে। আমি জানো তো সবার বিয়েতেই যেতাম, সবার বিয়েতে, কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমি যেতাম, কিন্তু আমাকে নিমন্ত্রণও দিতে হতো। রাস্তায় পেয়েও যদি কেউ একজন বলে দিত আজকে আমার বাড়িতে আছে, তোকে আসতে হবে, ব্যাস তাতেই হয়ে গেল। আমি সবার সব অনুষ্ঠানে সব কিছুতে যেতাম, কিন্তু আমার বিয়েতে কিছু কিছু লোক মানে একটু উল্টাপাল্টা করে নিয়েছে। কোনো ব্যাপার না, মানে কি বলে না, একটা মাঘ মাসে শীত কখনো যায় না, সবার জীবনে শীত মানে ব্যাক হয়, তো কোনো ব্যাপার না। আমি সবারটাতে ছিলাম, আমার এনজয়ের জন্য ছিলাম। যারা আমার ইয়েতে আসেনি কোনো ম্যাটার না। যাই হোক, আমি আবার কী বলে ফিরে আসি। এখানে কচি কাচারা ছিল, অনেকেই অনেক মানে ডান্স করেছে। ওদের ইচ্ছে ছিল আমার বিয়েতে মেহেন্দিতে অধিবাসে ডান্স করবে। ওরা বেশ সুন্দর করে করেছে, কিন্তু আমারও ইচ্ছে ছিল, জানো তো, ডান্স করবো। সত্যি বলছি, আমার প্রচণ্ড ইচ্ছে ছিল আমি ডান্স করব, কিন্তু হয়ে ওঠেনি। কারণ হলো আমি সাজুগুজু দিয়ে বেরিয়ে আসতে আসতে দেরি হয়ে গেছিলো। সেদিন আমি নেইল এক্সটেনশন করেছিলাম, সেদিনে মেহেন্দি ছিল, মানে অতটা কিছু চাপের পর না আমি আর সেজে আর আসতে পারিনি। তার মধ্যে মানে মারও শরীরটা দেখছি বেশ ভালো মানে নেই, তো কী আর করা যাবে। তো তার জন্য ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যেত, প্রায় 12-14 মিনিটের হয়ে যেত। সেটাকে আমি কিছুটা এইভাবে স্পিড দিয়ে ফেলেছি, না হলে আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। ভিডিওগুলি তো বুঝতেই পারছো, নিজে তো করতে পারিনি, ছোটো ছোটো যারা ছিল ওদেরকে দিয়েছিলাম, ওরা যে করে পেরেছে সেই করে দিয়েছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার মতলব এটা না যে আমি এখান থেকে কিছু ইনকাম করব। ফেসবুক তো আজকাল যা করছে সেটা বলে লাভ নেই, তার মধ্যে তো আমি তো আজ অবধি কোনো ধরনের টাকাও পাইনি। তো তার জন্য আমার সেই চিন্তা না, আমার মুদ্রা কথা হচ্ছে সেই মুমেন্টগুলি আমার তো ভিডিও রেকর্ডার তো আছেই, তারপরও আমি এভাবে দিয়ে রাখবো, যাতে করে সবাই তো আর আমার সেই পেনড্রাইভ দেখতে পারবে না। যারা আমার দূরে দেশে আত্মীয়স্বজনরা আছে, বন্ধুবান্ধব আছে, তাদের জন্য দিয়ে রেখে দিলাম। তারাও দেখবে আমরা কতটা এনজয় করেছি, সেটাই হচ্ছে কথা। আর তারপরে কথা হলো এটা আমার জীবনে সবচাইতে বড় একটা মোমেন্ট, যেটাকে হয় আর তো ফিরে আসবে না সেই দিনগুলি। অক্ষণে হয়তো বিবাহবার্ষিকী করবো, কিন্তু তার মতো করতে হবে না, তাই না? তো সেই জিনিসগুলো যদি আমি এক জায়গাতে একটু গুছিয়ে রাখতে পারি, তাহলে কি বলো, ভালো লাগে না? হয়তো আমার এই ভিডিওগুলো দেখে অনেকের জ্বালাপোড়া করবে, কারণ আজকাল আমার পিছনে অনেক বেশি জ্বালাপোড়া হচ্ছে। ওরা করতে পারেনি, আমি করেছি, তার জন্য। আমি কিন্তু আমার এরিয়ার কথা বলছি না, আমার আশেপাশের লোকজনের কথা বলছি না, আমার সাথে কিছু লোক মানে আমারই কিছু চেনা জানা লোকজন আছে যারা আমার খুশিতে খুশি হতে পারছে না, ভাবছে মানে তারা সেগুলো করতে পারেনি আমি যেগুলো করেছি, সেই তেমন আর কি। আমি যে আমার পাড়াপড়শি, আমার সাথে যারা চলাফেরা করে, তাদের কথা একদম বলছি না, তারা কিন্তু কেউ কিছু মনে করো না, ঠিক আছে? তো চলো, কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা করে